প্রথমত বলবো সমস্ত ভোটারদেরকে আমার পার্টির পক্ষ থেকে অভিনন্দন, ভালোবাসা। পাশাপাশিভাবে বলবো যে সুস্থ সুন্দরভাবে আপনারা নিজের অধিকার প্রয়োগ করুন। পাড়ায় কোনো অশান্তি বা বিশৃঙ্খলামূলক কোনো কাজে কেউ যুক্ত হবেন না। দয়া করে আপনারা খেটে খান, কিন্তু বিচারকের মালিক কিন্তু এখন আপনারা, বিচার করবেন। অতএব আপনাদের মূল্যবান যে ভোটটা দিয়ে বিচারকে উপস্থিতি রাখবেন, সেটা কিন্তু আগামী দিনের জন্য খুবই মানে উজ্জ্বল হবে। কেননা আপনারা সুন্দর পরিবেশ গড়বেন, সুন্দর প্রতিনিধি গড়বেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাই মিলিতভাবে একসঙ্গে থেকে ভোট উৎসব পালন করুন। আমাদের শুভেচ্ছা রইল। পাশাপাশিভাবে যারা বাহির থেকে আসছেন তাদের কাছে আমার অনুরোধ যে আপনারা জীবনকে বাজি রেখে বিভিন্ন রাজ্যে আপনারা যে কাজ করতে যান, সে কাজের মূল উদ্দেশ্য ছিল একটা বড় উৎসব আছে, ঈদুল আজহা, কুরবানির ঈদ। সেই ঈদের জন্য হয়তো ঈদের 2 দিন বা 3 দিন আগে আসতেন, কিন্তু অগ্রিম আসছেন ভোট উৎসব পালন করতে। অতএব আপনারা আপনাদের কখনোই ভুল কোনো সিদ্ধান্ত বা নীতি নিয়মে নেবেন না। পরিযায়ী শ্রমিকদের পাশে আমাদের দল ছিল। আগামী দিনে আমি খুদ ছিলাম। আমি উড়িষ্যাতে গিয়েছিলাম আপনাদের সেবা দেওয়ার জন্যে। সেই সময় কোনো ভোট ছিল না, কোনো আওয়াজ ছিল না, কোনো ধ্বনি ছিল না, কিন্তু আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াবার জন্যে সর্বোচ্চ নেতৃত্ব আমাদের পশ্চিমবাংলার অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে সেখানে একটা শান্তির বার্তা আমরা দিতে পেরেছিলাম এবং অভয় দিতে পেরেছিলাম। সেখানকার এসপি, ডিএসপি, ডিআইজি, ডিজি সকলের সঙ্গে অধীর চৌধুরী কথা বলেছিলেন যে আমরা মানুষের জন্য এসেছি, না জাত না পাত। আমরা মানুষকে ভালোবাসি, মানুষের পাশে থাকার অঙ্গীকার করে এসেছি। রাজনীতিতে আমাদের এটাই হচ্ছে সংকল্প। অতএব আমরা চাইব যে আপনারা যেন সুস্থ সুন্দরভাবে যে কোনো প্রান্তে গিয়ে কাজ করতে পারেন এবং যারা আসছেন তারা যেন সুন্দরভাবে নিজের ভোট প্রয়োগ করে আপনাদের পছন্দের ব্যক্তিকে জয়যুক্ত করবেন, এটাই আমার আবেদন। কদিন ঘুরলেন আপনি, সুদূর বিধানসভার বিভিন্ন প্রান্তে ঘুরলেন, ভোটের পরিবেশ নিয়ে কি বলবেন এবং প্রশাসনের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, আহ্বান জানাবেন? আমরা ভোটের টোটালটাই এলাকা ঘুরে যেটুকু অনুভব করলাম, মানুষের মধ্যে একটা উৎসাহ আছে, উদ্দীপনা আছে, তারা নিজের ভোট নিজে দিতে পারছে। এটা একটা ভালো সংকল্প। পাশাপাশিভাবে বেশ কিছু জায়গায় পুলিশ প্রশাসন তাদের ভূমিকায় যেন লোভ প্রকাশ পাচ্ছে। কিছু কিছু জায়গায় তারা নিজের ফোন থেকে হোক, অন্য কোনো ফোন থেকে হোক, মানুষকে যেটা বিভ্রান্ত করছে। যারা সংবিধান রক্ষা করবে তারাই যদি সংবিধানের আইন ভঙ্গ করে, তাদের জন্য আমাদের আবেদন যে আপনারা এই ভুল কাজ করবেন না। মানুষ হচ্ছে সর্বোচ্চ, মানুষের পয়সায় আপনাদের চাকরির বেতন হয়। অতএব আপনারাও নিরপেক্ষ থাকুন। যেহেতু নিরপেক্ষ থাকার আবেদন, নিরপেক্ষ মানে ভূমিকা পালন করার জন্য ইলেকশন কমিশনের ডিউটি, কিন্তু ডিউটি তাদের আন্ডারে আপনারা। আপনাদের কাছে অনুরোধ, মানবিক দিক জাগুন এবং ভারতবর্ষের সংবিধানকে মানুন। তাহলে সংবিধান থাকতে গেলে আপনাদের ঐতিহ্য থাকবে। আগামী দিনে যেন ঘরের মধ্যে বিদ্রোহ না দেখা দেয়, আপনাদের বিরুদ্ধে বিদ্রোহ না দেখা দেয়, এটার আবেদন করব যে আপনারা নিরপেক্ষ থেকে মানুষের ভোটাধিকারকে সহযোগিতা করুন। সকল মানুষই যেন নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে, এটাই আমার আবেদন থাকছে।